পালাবো না, পালাবো কোথায়? প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। এই যে গাড়ি দেখতেছেন, ওবায়দুল কাদেরের। আজকে অবস্থা দেখেন কি হয়ে গেছে, কি থেকে কি হয়ে গেছে। সাবধান, যারা ক্ষমতাশালী দলের লোক আছেন সতর্ক হয়ে নেতাগিরি করবেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সমাধিস্থলে এই মুহূর্তে তিনি সমাজ থেকে বেরিয়ে ঢাকা বিএনপির নেতাদের বিরুদ্ধে মন্দির দখল ও তালাবদ্ধ করার অভিযোগ, পূজা বন্ধ হয়ে গেছে, হেরা বিক্ষোভ করতেছে। এবার ঠিক আছে যাইয়া, আপনারাই তো কইছিলেন না যে জামাত ইসলামের সকল মসজিদ টসজিদ সব দখল করে ফেলাইছে। তো আপনারা আর মসজিদ নাই বাংলাদেশ হবাইতেছেন না, এখন কি করবেন আপনারা? যাই মন্দিরেই দখল করে বলছেন। গুড। নেক্সট নেক্সট কি করে নেক্সট এটা কোনো কথা? তারেক সাহেব ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে বৈঠকে বসলেন, তাদেরকে দিক নির্দেশনা দিলেন কিভাবে দেশ পরিচালনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কেন ছাত্র শিবির নেতাকর্মীদের সাথে বৈঠকে বসলেন, যেখানে তার নিজেরই একটা ছাত্র দল আছে? শুধু শিবিরের সাথে উনি মিটিং করছে, মিটিং এ কি কি বলছে বলতেছে দাঁড়ান। তারেক রহমান শিবির প্রতিনিধিদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে যাতে ছাত্র দলের সাথে কাঁধে কাঁধ মিলে দেশ গঠনের জন্য যাতে সবাই একসাথে কাজ করে। তারেক রহমান গত 17 বছরে কিন্তু অনেক কিছু শিখছে। উনি জানে যে উনার মাকে যখন খালেদা জিয়াকে যখন ঘর থেকে বের করে দিয়েছিল তখন কারা রাস্তা নামছিল, শিবিরের পোলাপানের রাস্তা নামছিল, এমনকি শিবির একজন শাহাদাত বরণ করেছিল ওই দিন। শুধু খালেদা জিয়ার জন্য প্রতিবাদ করতে গিয়ে সে শাহাদাত বরণ করছে। উনি জানে যে ইউনিভার্সিটি গুলার কি অবস্থা করে ফেলেছে শিবির, সব জায়গাতে শুধু শিবিরের প্যানেল উইন করতেছে, আর এদের ছাড়া দেশ গঠন সম্ভব না। এই কারণে এই মিটিংটা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। কোন একটা দল যারা ইসলামের পরিচয় দিচ্ছে তারা এইভাবে গালি দিতে পারে? মা তুলে গালি দেয়, বাবা তুলে গালি দেয়, জন্ম নিয়ে গালি দেয়। এরপরও তো তুই শুধরাস না বাইর বলা, তোর তো শরীর গন্ডারের চামড়া। এই যে মানুষ কইতো তোর জন্মের ঠিক নাই, তোর আসলে তোর জন্মের ঠিক নাই। তোর জন্ম তো হয়েছে দৌলতিয়া ফেরিকাটো মমি সিং গাঙ্গিনার পা। বাংলাদেশের জাতির ভাগিনা যাকে বলা হয়, ম্যাডাম শেখ হাসিনার একমাত্র পুত্র সজীবজের জয় সাহেব গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস মারাইছে। উনি বলতেছে বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমাদের শত্রু না। আমাদের শত্রু হইতেছে দেশ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী জামাত শিবির। তা আমার কথা হইলো, এই যে সুশীল কথাগুলা কইতেছেন, আপনি সুশীল মারানির পোলা গত 15 বছর কইয়াছিলেন, কোন গুহার ভিতরে বসেছিলেন? আপনার আম্মা যে ম্যাডাম খালেদা জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছিল। প্রতি আমার আহ্বান যে এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। যে বাংলাদেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে নির্বাচন, এটা গ্রহণযোগ্য কোনো মতেই হতে পারে না। কারণ আর সেকুলার যে দল, তাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়ে অবশ্যই কোনো নির্বাচন হতে পারে। কিরে মোদি কি তোর বাপ লাগে নাকি? ভারতের কাছে বিচার দিচ্ছিস বাংলাদেশ নির্বাচন নিয়ে? হ্যাঁ, এমনি এমনি তো তোর ভারতীয় বলে না, এমনি এমনি মানুষজন তোদের আর ভারতীয় বলে না, ঠিক আছে? ওই সারা জীবন ওই পাঁচ আইটিয়ে যেতে হবে মোদি, ঠিক আছে? জামায়াতের সাথে জোট করায় হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লার আসন ছেড়ে দিলেন জামায়াত এমপি প্রার্থী। এ নিয়ে কিছু বলেন? ওমা, তো এ নিয়ে কিতা? কোরআনের লগে আইলে তো ভাগ্য খুলি যায়। হাসনাত 7 ইউনিয়নের ভোট ওই এলাকার গুলা পাই যাবে, জামাতের সেখানে 40,000 রিজার্ভ ভোট আছে, এগুন পাই যাইব। অজ্ঞা কয়, ও তোর ভাই কয়, সে ছেলেটা কে আমি চিনি না। তো চিনবা? 12 তারিখে এমপি যখন থ্যাংক ইউ দিব,
আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে তুমি কবুল করো। সারা বাংলাদেশে জামাত প্রার্থীদের মনোনয়ন বাতিলের হিড়িক পড়ে গেছে। এটা যদি ষড়যন্ত্র এবং পরিকল্পিত হয় তবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, চলুন দেখে আসি কোন কোন আসনে জামাত প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। আমরা যদি এই তালিকার দিকে তাকাই তাহলে 1 নম্বরে যার নাম চোখের সামনে ভেসে আসছে, জামাতের কেন্দ্রীয় লিডার ডক্টর হামিদুর রহমান আজাদ ভাইয়ের মনোনয়ন বাতিল হয়ে গেছে। কক্সবাজার 1 আসনে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। গাইবান্ধায় জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কুমিল্লায় জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কুড়িগ্রামে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যশোর 2 আসনে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। এভাবে সারা বাংলাদেশে জামাত প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ডক্টর হামিদুর রহমান আজাদ ভাই দাবি করেছেন তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণার পরে নির্বাচনী কর্মকর্তারা হাতে তালি দিয়েছেন। এটা যদি হয়েই থাকে, এই হাতি তালি দেওয়ার মধ্য দিয়েই বোঝা যায় এটার পিছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। বিএনপির শীর্ষস্থানীয় 10 ব্যক্তির নমিনেশন কোথা থেকে এসেছে জানেন? জানতে হবে। বিএনপির শীর্ষস্থানীয় 10 ব্যক্তির নমিনেশন এসেছে দিল্লি থেকে। তার মধ্যে 3 ব্যক্তির নমিনেশন আসে নাই। তারা হচ্ছেন 1 নম্বরে রুহুল কবির রিজভী, 2 নম্বরে শামসুজ্জামান দুদু, 3 নম্বরে রুমিন ফারহানা। এই 3 ব্যক্তির নমিনেশন কেন আসে নাই জানেন? 24 সালের সেই দামি নির্বাচনের পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি মিডিয়ার সামনে ভারতীয় শাড়ি পরিয়েছিলেন। আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে। আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, আমরা কুমিল্লার খত্তর পরবো, আমরা ইয়ে করবো না। সেই জন্য রুহুল কবির রিজভীর নমিনেশন আসে নাই। আর রুমিন ফারহানা, আমাকে কেন, রুমিনকে কি হলো, রুমিনেরটা কি হলো, কেন মনোনয়ন দেয়া হলো না, সেটা উনি হাসপাতালে যাবারও 2-3 দিন আগে উনি এই কথা বলেছিলেন। দল যদি মনে করে নতুন নেতৃত্ব, তাকে আমি স্বাগত জানাই, যে আমার সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, দ্যাটস ওকে, ফাইন। তিনি জুলাই আন্দোলনের সময় ছাত্রদের সাথে একত্রতা পোষণ করে তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে আমি কোনো দলের হয়ে আসি নাই, আমি এসেছি ছাত্রদের পাশে দাঁড়াতে, আমার বিবেকের তাড়নায় আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি। সেই কারণে রুমিন ফারহানার নমিনেশনও আসে নাই। আর শামসুজ্জামান দুদু কেন আসে নাই জানেন? দেশ স্বাধীন হওয়ার পরে 5 আগস্টের পরে দাদাবাবুরে দেশ থেকে পালিয়ে যেয়ে যখন বলেছিল যে ভারতের চাইতে ভালো বন্ধু বাংলাদেশের আর কেউ নাই, তখন এই কথাটাকে শামসুজ্জামান দুদু ব্যঙ্গ করে বলেছিলেন, এখন বলেন যে ভারতের চাইতে ভালো বন্ধু বাংলাদেশের আর কেউ নাই। কিন্তু বিগত 17 বছর কিভাবে এই স্বৈরাচারকে সমর্থন দিয়ে গেছেন নির্লজ্জের মতো, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এই কথা বলার কারণে শামসুজ্জামান দুদুর নমিনেশন আসে নাই। TWM এর দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে অবশ্যই পাবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।